আজ কিন্তু আমাদের প্রত্যেকেরই মন বেশ ভারী। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচাল। আজকে কিন্তু ব্লগটা অনেকটাই দেরি করে শুরু করছি। এখন 9:30 বাজে, রেডি হয়ে গেছি, বেরোবো। প্রত্যেকদিন ব্লগের শুরুতে তোমাদেরকে বলি আজকের দিনটা খুব আনন্দের, কিন্তু আজকের দিনটার মতো কষ্টের দিন আর হয় না। কারণ আজকে কোলাজরা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে বাঁকুড়ায়, দেখা হবে না। আর একটা দিন মাত্র দেখা হবে এর পরের সপ্তাহে, কিন্তু তারপরে তো একেবারে আয়ারল্যান্ডে চলে যাচ্ছে। মনটা খুবই খারাপ, ঝনকেরও তাই, আমাদেরও তাই। ঝনক তো এক ভাই বলে যাচ্ছে, গিয়ে বলবে কোলাজ ভাইকে তুমি যেও না, তুমি থাকো আমাদের সাথে। অনুষ্ঠানের পরের দিন যা হয়, সকালবেলা রাকেশ গেছিলো, বাবা সব খাবার দাবার পাঠিয়ে দিয়েছে, সেগুলোকে গোছালাম, রাকেশের টিফিন গোছালাম, ঝনককে রেডি করালাম, নিজেরা রেডি হলাম। আজকে একদম কিছু খাইনি, সকালে পেটের রেস্ট। কালকে 12টার সময় খেয়ে উঠেছি, কী করে হবে বলো তো। তারপর রাত্রিবেলা এত অস্বস্তি হচ্ছিলো, সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের জন্য ভিডিও এডিট করেছি, ভোরবেলা উঠেছি, একদম ঠিকমতো ঘুম হয়নি। এবারে বেরোই, মানে স্কুলে যাব, দিদিভাইয়ের সাথেও দেখা হবে, আর তোমাদের সাথে সারাটা দিন শেয়ার করবো। চলো দেখতে থাকো সারাদিন কী করি। বেলা 9:30টার মধ্যে যে রেডি হতে পারবে সেটা কি বুঝতে পেরেছিলে? ভাবতে পারিনি, কারণ আমি ঢুকেছি হচ্ছে প্রায় 8:30টার সময় তোমাদের বাড়ি থেকে। মানে খুব আজকে আমাদের সকালবেলা ওদের বাড়িতে তাড়াহুড়ো লাগলো আর কি। ওদের বাড়িতে গেছিলাম, ওদের বাড়িতে গিয়ে বেশ কিছু জিনিসপত্র, মানে খাবার দাবারের জিনিসপত্র বাবা পাঠিয়ে দিয়েছে। কালকে রাত্রি 1:30টার সময় ফোন করে হুইপ করেছে, আজকেই নিয়ে যেতে হবে। আমি যাওয়ার সময় নিয়ে গেলে হবে না। ঝনকে আজকে মন খারাপ, ভেরি স্যাড ঝনক। চলো। কেন? কোলাজ ভাই বাড়ি চলে যাবে, আমারও তো দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে। না না, ওই ঠাম্মাগুলোকে বলে দাও, ঠাম্মার দাদুটাকে, নাহলে হয়ে যাবে। কি হয়ে যাবে? ওই তো করে যাবে, নাহলে বাড়ি যাবে না। যাবে না? আচ্ছা গিয়ে ঠাম্মার দাদুকে বলে দিই। দিদিভাইরা আজকেই উষ্ণিসদার মা বাবা মানে কাকু কাকিমার সাথে বাঁকুড়ায় ফিরে যাচ্ছে, ওই জন্যই ও বলছে ঠাম্মার দাদুকে গিয়ে বলবে কোলাজ ভাইকে যেন রেখে যায়। এরপরেই যেমন কথা তেমন কাজ। ও যদি কোলাজকে নিয়ে যাও না। বলেছে জনক, সকাল থেকে বলে যাচ্ছে সেই কোলাজ ভাইকে নিয়ে যেও না। আমি বলছি ওই ঠাম্মা আছে, ঠাম্মাকে গিয়ে বলবি। এসেই আগে তোমাকে বলতে। বেচারা ঝনক, ওরও আজকে খুব কষ্ট হচ্ছে কোলাজের জন্য, আমাদের তো হচ্ছেই, আর ও নিজের কষ্টটাই এভাবেই প্রকাশ করছে। সকাল থেকে মাথা খারাপ করে দিচ্ছে এই এক কথা বলে। কালকে কিন্তু চেরি বেরি আর ঝনকও কোলাজের সাথে গিফট পেয়েছে। ঝনকের কষ্টটাকে একটু কমানোর জন্য ওই গিফটটাই এখন ওকে হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি করব? এখানে রেখে দাও না। এখানে স্কুলে ভর্তি করে দিবি? ঠাম্মাকে বলে যখন কাজ হলো না, তখন দাদুকে বলতে এসেছে। বেচারা ঝনক, ও তো বুঝতে পারছে না, আসলে একদিন যেতেই হয়। তখন কিন্তু স্কুলের টাইম হয়ে গেছে, মানে স্কুলে যাওয়ার টাইম। কিন্তু ভাবলাম যতটুকু টাইম কোলাজ থাকছে একটু ওর সাথেই সময় কাটানো যাক। ওর মুখের এই মিষ্টি হাসিটা কয়েকদিন না খুব মিস করবো, জানো তো। আসলে মানুষ হলো অভ্যাসের দাস, কয়েকদিন অভ্যাস হয়ে গেছে ওকে। এরপরে যখন ও চলে যাবে কয়েকটা দিন খুব মন খারাপ লাগবে। আস্তে আস্তে ব্যাপারটার সাথে মানিয়ে নেব ঠিকই, কিন্তু প্রথম কয়েকটা দিন এত খারাপ লাগবে। ভয়েস ওভার দিতে বসে আমার এখনও গলাটা ভার হয়ে আসছে। রুমও এসে গেছে, এখন একেবারে ঘর ভর্তি। কিছুক্ষণের মধ্যেই ঘরটা একেবারে ফাঁকা হয়ে যাবে, খা খা করবে। এদিকে ঝনক, ওইদিকে কোলাজ, ওই পাশে চেরি অবশ্য এখন ওপরে আসেনি, নিচে একটু ঘুরে বেড়াচ্ছে। এই সময়টা এলে না মনটা সত্যি প্রচণ্ড খারাপ হয়ে যায়। রান্নাঘরে এসে দেখছি মা এদিকে পোস্তর বড়া করছে। আসলে বাঁকুড়ার মানুষরা পোস্ত খেতে খুব ভালোবাসে কিন্তু, আর মায়ের এই পোস্তর বড়াটা দারুণ হয়েছিল, আমিও খেয়েছি একটা। আর বাঁকুড়ার পোস্ত যে খুব বিখ্যাত সেটা নিশ্চয়ই তোমরা অনেকেই জানো। শুধু পোস্তর বড়া না, মা করেছিল বাটি পোস্ত। ঝনকের কিন্তু পড়া ছিল, কিন্তু আজকে সকালের দিকটায় ওকে পড়তে পাঠালাম না। আমি এটাই চাইছিলাম যতক্ষণ কোলাজ থাকে ও না হয় একটু ভাইয়ের সাথেই সময়টা কাটাক। এদিকে মিমি এখন দুজনকে নিয়ে অস্থির, মানে একদিকে কোলাজ আর একদিকে ঝনক। ঝনক হলো দাদা, ও এখন সবাইকেই আগলে রাখে, শুধু কোলাজকে টাইম দিলে হবে। এ দেখো এবার এসেছে চেরিকে আদর করতে। তবে বাচ্চাদের আদর যেমন হয় আর কি, এমন আদর করছে যে পড়েই যাচ্ছে চেরিটা। কোলাজের মা একদম রেডি, কটা বাজে দেখো, 1:45। এবার এক্ষুনি ধরে পুরো ঘরের মধ্যে একদম উথাল পাথাল অবস্থা ছিল, উথাল পাথাল, এখন একটু গুছিয়ে এনেছে। এই যে কোলাজের এখানে দুধের বোতল ধোয়া হচ্ছে, মানে গাড়িতে যেগুলো খাবে। আর এদিকে আরেকজন কি করছে, খাওয়ার ব্যবস্থা করছে নাকি? ও চেয়ারটা যাবে বাঁকুড়ায়,
ঝনকের চেয়ার কিন্তু অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে, খুব ভাগ্য করে এসেছিল আমাদের বাড়িতে। হ্যাঁ, অনেক জায়গায় ঘুরছে। প্যাকিং একেবারে ডান, এবারে শুধু বেরোনোর অপেক্ষা। আর তার সাথে অপেক্ষা আমাদের মন খারাপের। কোলাজ সোনা তখন ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য আগে গাড়িতে লাগেজ তুলে ফেলা হচ্ছে। আর ওদের এত লাগেজ হয়েছে যে গাড়িতে ঢোকানোটা একটু প্রবলেমই হয়ে যাচ্ছিল। তাও অনেক কষ্টে শেষমেশ ঢোকানো গেছে। এই দেখো পিছনের সিটের অবস্থা। এসে গেছে আমাদের কোলাজ সোনা, এবার উনি চলে যাচ্ছেন। অনেক দিন আমার ব্লগে তোমরা নিয়মিত ওকে দেখলে, এবার কিন্তু একটু ওকে মিস করবে, কি তাই তো? আর দিদিভাই দিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে, মুখ দেখেই বুঝতে পারছো, মুখটা একেবারে কাঁদো কাঁদো। কাঁদবি না তো, কাঁদবি না, প্রত্যেকবার আসার সময় একবার কাঁদবে, কাঁদিস না, অত দেখা করে। তুমিও কাঁদছো নাকি? না না, এরকম ভাগ্য কতজনের থাকে। আমি কতবার বিদায়ী হলো বল। যখন অরিজিনাল বিদায়ী হয়েছে তখন কাঁদেনি কিন্তু। একদম তাই। আসলে দিদিভাই হাই সেকেন্ডারির পর থেকেই বাইরে থাকে, মানে হস্টেলে। তাই জন্য যখন বিয়ে হয়েছিল তখন অতটা ওর কষ্ট হয়নি আমাদের মতো। ও বিয়ের সময় একদম কাঁদেনি। তখন তো যাদবপুর ফ্ল্যাটে থাকতো, জানতো যে ইচ্ছে হলেই মায়ের সাথে দেখা করতে যেতে পারবো। কিন্তু এখন একবার আয়ারল্যান্ডে চলে গেলে 1 বছর 1.5 বছর 2 বছরের নামে একেবারে নিশ্চিন্ত, চাইলেই আসতে পারবে না। ওই জন্যই এখন কান্নাটা আরও বেশি আসে। আমরা বাড়ির প্রত্যেকটা মানুষ এখানে এসেছিলাম সি অফ করতে, একমাত্র ঝনককে নিয়ে আসিনি। আসলে ঝনক এখানে না এলে খুব কান্নাকাটি করতো অথবা বায়না করতো, সেটা সামলানো আমাদের একটু টাফই হয়ে যেত। এইবারে ওরা দুগ্গা দুগ্গা করে রওনা দিল। আমরা কাছাকাছি আছি বলে মা বাবার কষ্টটা একটু হলেও কম হচ্ছিল। যেই কোলাজ ভাই চলে গেছে, ঝনক সাথে সাথে দিয়াকে দখল করে শুয়ে পড়েছে। তুমি দুষ্টুমি করবে না, কেমন করে থাকবে? ভালোভাবে থাক। যদি দুষ্টুমি করো তখন কি করব? তখন তুমি কিচ্ছু করবে না, মেনু যা রেগে যাবে না। নেক্সট উইকে বাঁকুড়ায় গিয়ে দুষ্টুমি করা না করা এইসবের আলোচনাই হচ্ছে দিয়া আর নাতির। বাড়ি একেবারে ফাঁকা হয়ে গেছে, মনটা তো খুবই খারাপ। আর তার সাথে সাথে না শরীরটাও বেশ খারাপ। আসলে হজমের প্রবলেম। কালকে রাত্রিবেলা এত লেট নাইটে খাওয়া হয়েছে, 12টার সময় খেতে বসলাম, খেয়ে উঠতে উঠতে বেজে গেছে 12:40-45 এইরকম। ওই অত রাতে খাওয়াটা না, অত রিচ খাওয়াটা সহ্য হয়নি ঠিক। রাত্রে তো অস্বস্তি হচ্ছিলই, আর তার উপরে সকালবেলা ওঠার পর থেকে একদম খিদে নেই, মনে হচ্ছে যেন বমি লাগছে, গা গোলাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়েছে। আসলে এখনের ওয়েদারটা না খুব বাজে, ঠান্ডা গরম মিলিয়ে একটা ওয়েদার, তার মধ্যে রিচ খাওয়া চলছে। আবার সামনে বিয়েবাড়ি আছে, কোলাজের মামা ভাদের আরেকটা অনুষ্ঠান আছে, শরীরটাকে ঠিক রাখতে হবে। আজকে সকাল থেকে কিচ্ছু খাইনি, সকালে একটু লিকার চা আর দুপুরে একদম ডাল দিয়ে শুধু একটু ভাত, তাতে মনে হচ্ছে একেবারে গলা অবধি ভর্তি। কখন ঠিক হবে ভগবান জানে, সমানে যাতে ঠিক হয় সেই জন্য নানা রকম ব্যবস্থা করে যাচ্ছি। এই ওআরএস খাচ্ছি, এই বেশি করে জল খাচ্ছি, এই হজমের ওষুধ খাচ্ছি। আমার অবস্থা খারাপ তো কী হয়েছে, রাকেশকে দেখবে, দেখাচ্ছি তোমাদেরকে। আমার এরকম অবস্থা, আর ওকে দেখো, আবার ও বসেছে তপসে ফ্রাই নিয়ে, দেখলেই বমি পাচ্ছে, দেখলেই। তো রাতে খাওয়া অভ্যেস হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি রাক্ষসের মতো খাই না। আমিও রাক্ষসের মতো খাইনি। না খেলে এরকম হবে। তুমি 4 পিস ভেটকি খেয়েছো, আমি খেয়েছি 2 পিস। তুমি কতগুলো মাটন খেয়েছো জানি না, আমি খেয়েছি 3 পিস, তাতেই এরকম হয়েছে। তারপরে আবার আজকে দুপুরবেলা রাকেশ নিয়ে গেছিলো টিফিনে চিকেন ভর্তা, আর একটু রুটি বানিয়ে দেওয়া হয়েছিল। চিকেন ভর্তাটা বেশ ভালো করে গরম টরম করে দিয়েছে, মানে ও আজকে পুরো কালকের খাবারের ওপরেই আছে, তাও নাকি ওর শরীর ঠিকঠাক আছে। রাত্রে কী খাবে কে জানে। আমি তো আজকে শুধু শুকনো মুড়ি ছাড়া কিচ্ছু খাবো না। আজকে তোর বাবাকে দেখ, তুই হয়ে গেছিস, তুই রুমাল পেয়েছিস, তোর বাবা রুমাল পাচ্ছে। বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, এখন স্টাইল ফ্যাশন না, এখন হচ্ছে আগে গলাটাকে কণ্ঠটাকে। ও তার মানে বিয়ের আগে স্টাইল করে বেড়াতে নাকি? শুধু একটু বেড়াতেই হয়, নাহলে পরে তোমার মতো এত সুন্দর একজনকে পটাতে পারতাম। ওঠো, অনেকে হাসছে দেখ, সবাই হাসছে, অনেকে না। ধরো এটা, ধরো ধরো এটা, ঝনক হাসছে। আমি এখন করবো গলায়। আজকে রাকেশ পুরো বাচ্চা। এই জন্য ওকে দেখ, তোর বোতলটা বাবা গলায় ঝোলাচ্ছে। চোখে একটা কাজলের টিপ দিয়ে দাও আমার। বাড়িতে এসে আগে ডাল সেদ্ধ বসালাম, তার কারণ কালকের তো প্রচুর খাবার বেড়েছিল, সেইগুলো বাবা এখানেও পাঠিয়ে দিয়েছিল, তাই এখানেও আজকে কালকের রান্না, আর বাড়িতেও কালকে রান্না হয়েছে, শুধু ডাল বাদ দিয়ে। তাই আমি ঝনকের জন্য ডাল সেদ্ধ বসালাম, আর আমি তো রাত্রিবেলায় এসে মুড়ি নিয়ে এসেছি, মুড়ি খাবো।
রাকেশ এখনও রাত্রিবেলা ইচ্ছে আছে পোলাও আর মাটন খাওয়ার। আমার দেখলেই বমি পাচ্ছে, ওর জন্য ওইটাই রেডি করে দিই এখন। আমি মুড়ি আর ঝনক আজকে ডাল সেদ্ধ ভাত। আমাকে বাবা যেই হুকুম করেছে সেই অনুযায়ী কাজ করি। কি দরকার আছে বাবা? সামনে কিন্তু বেশ কয়েকটা অনুষ্ঠান আছে, পেটটাকে একটু রেস্ট দেওয়ার দরকার ছিল। তার উপরে আবার গতকাল অত রিচ খাওয়া দাওয়া হয়েছে, ও আজকেও খাবে। যা বলেছে তাই করে দিচ্ছি। রুমকে ফোন করে শুনলাম ওদের বাড়িতেও নাকি সেম অবস্থা। শুভমদাও নাকি এইসবই খেয়ে যাচ্ছে 3 বেলা ধরে। আমার কি হয়েছে বলো তো? আমার যে সারাটা দিন ধরে বমি পাচ্ছে তা কিন্তু না, আসলে আমার খিদে পাচ্ছে। যেই সামান্য কিছু খাচ্ছি সাথে সাথে আবার কেন গা গলানো শুরু হচ্ছে। কেন যে এরকম হচ্ছে কে জানে। এই পোলাও আর মাটন কষাটা দেখে তোমাদের কি কারোর জিভে জল আসছে? আমার কিন্তু একদমই আসছিল না, বরঞ্চ আমার মনে হচ্ছিল আজকে যদি ঝনককে অন্য কেউ খাইয়ে দিত বা রাকেশের খাবারটা অন্য কেউ বেড়ে দিত আমার যেন ভালো হতো। আসলে এই খাবার দেখলেই তো কেমন গাটা গুলিয়ে গুলিয়ে উঠছিল। তোমাদের মনে এত পুলক কিসের গো? এদের অবস্থা দেখো, দুটোতে একেবারে বাড়ি উঠিয়ে মাতিয়েছে। আজকে তোকে গুলি মারা বন্ধ করে দেবো। আজকে তোকে গুলি মারবো। মেরো না মেরো না মেরো না, আমি কি দোষটা করলাম? আরেকবার বলো। মেরো না মেরো না মেরো না, আমি কি দোষটা কথায় আছে না, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। আজকে তাই হয়েছে। আর ওই দিকটা একটু ঘোরাও ক্যামেরাটা। শুধু তাই না, আমি অলরেডি ভেটকিও 2 পিস চাটিয়েছি। পৌষ মাস সর্বনাশ হোক, কালকে তোমার সর্বনাশ হবে। খাওয়া তুমি কি অভিশাপ দিচ্ছ? এত খাওয়া ঠিক হচ্ছে না, অতিরিক্ত খাচ্ছ। তুমি অভিশাপটা দিলে কেন? এই যে মুড়ি খাচ্ছি, খেতে পাচ্ছি না, সামনে বসে। আমার কাছে ফুটেজটা থাকবে, আমি এটা এক্ষুনি হোয়াটসঅ্যাপে নিয়ে নিচ্ছি আমার ফোনে। যদি কিছু হয় আমি থানায় তোমার বিরুদ্ধে কেস করব। দেখো মুড়িটা দেখে ভয় পেয়ে যেও না, আমি একটুখানি খাবো। একটা খুলেছি ফির বাটিকে ঢাললাম না। হঠাৎ করে আমাদের বাড়িতে 2খানা রাক্ষস ঢুকে গেছে। এই একটা আর এই একটা। ওরে বাবা রে বাবা, রাক্ষসী। খক্ষস। খেতে বসে আমাদের এরকম কিছুক্ষণ মজা চলছে। লাস্টে সকালে একটা গোলাপ জামুন অফিসে নিয়ে গেছো, ওই যে এখন একটা খাচ্ছ। সাত সকালে ভোরবেলা ঘুম থেকে করে মিষ্টি কি তুমি আনতে গেছিলে না আমি আনতে গেছিলাম? তুমি কোনো কাজ করো নেই। এই যে খাবারগুলো এসছে এর পেছনে তোমার কোনো ভূমিকা নেই। খাবারগুলো কে গুছিয়ে রাখলো ফ্রিজে? সে তুমি গুছিয়ে রাখতে পারো, এনেছি তো আমি সব কষ্ট করে। এখন আমি যে কটা খাওয়ার পর তোমাকে বলবো এই একটা তোমার বা দুটো তোমার, সেটা তোমার ডিপেন্ড করছে আমার উপরে, তোমার উপরে না। এখানে আর 5টা আছে, তার মধ্যে 2টো তোমার 3টে আমার। 5টা আছে তার মধ্যে 4টে আমার, একটা তোমার। দয়া করে তোমায় দেবো। হ্যাঁ আমি এনেছি, আমি বুঝবো তোমায় কটা দেবো। হবে জীবনেরও তুমি যতই ভিডিও করে করে আমাকে ভিলেন বানানোর চেষ্টা করো সব ভিউয়ার্সদের কাছে, সবাই আমি হিরো, আমি হিরোই থাকবো। সবাই বুঝেই গেছে তুমি কি কেমন টাইপের হ্যাংলা আর কেমন টাইপের ঝগড়ুটে। সবাই বুঝে গেছে সেটা। দুটোই তুমি হ্যাংলাও তুমি, ঝগড়ুটে। ছেলেরা ঝগড়ুটেই হয় আর মেয়েরা ঝগড়ুটেই হয়। আমার মন ভালো নাই। কেন? ওই যে মনিরা চলে গেছে, কোলাজ ভাই চলে গেছে। দাঁড়া গুনছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর যখন হবে তখন কালকেই এসে যাবে। কে? কোলাজ মনিরা। মনিরা নভেম্বরে আসবে? হ্যাঁ তোমাকে বলেছে সেটা? হ্যাঁ। আমরা এইভাবেই আজ থেকে আবার দিন গুনতে শুরু করলাম, কবে আবার ওরা আমাদের এখানে আসবে। তাহলে আজকের ভিডিওটা এইভাবেই শেষ করি, কালকে আবার নতুন ব্লগে দেখা হবে। চলো ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।